আসসালামু আলাইকুম। ব্যস্ততম শহরের ব্যস্ততম জায়গা মহাখালী, ঢাকা শহরের, এবং সেখানেই আমাদের যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ অটোমেট। আজকে শনিবার এবং আজকে আমাদের ওয়ার্কশপে দারুণ একটি কর্মযজ্ঞ চলছে, দারুণ কাজকর্ম চলছে। আমি যদি শুরুতেই দেখাই, একটি এক্সিও গাড়ি, এটি হাইব্রিড। এটির মূলত ব্যাটারি প্যাক যেটি ছিল সেটি খোলা হয়েছে এবং সেটি প্রতিটা সেল টেস্ট করে দেখা হয়েছে যে কোনো সেলে প্রবলেম আছে কিনা, এবং সেটাকে সার্ভিসিং করা হয়েছে, ওয়াশ করা হয়েছে, এবং এটার যেটি ফুয়েল ফিল্টার আছে সেটা আমরা ওয়াশ করে দিয়েছি। এবং ওয়াশ করার পরে গাড়িটি এখন আমরা সেট আপের জন্য যাব। একই সাথে আমাদের এখানে একটি গাড়ি আছে, এটিও এক্সিও। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটার ব্রেক প্যাড চেঞ্জ হবে। তো দীর্ঘদিন ধরে যখন গাড়ি চালানো হচ্ছে, একটা বিষয় লক্ষ্য রাখলে দেখতে পারবেন একটু ক্লোজলি, যে ব্রেক প্যাডের অবস্থাটা দেখেন। ব্রেক প্যাড একদম পাতলা হয়ে গেছে। তো এরকম অবস্থায় কিন্তু গাড়ি চালানো একদমই ঠিক না। প্রতিটি গাড়িরই ব্রেক প্যাড যখন চেঞ্জ করার একটা নির্দিষ্ট টাইম আছে এটার জন্য। মিনিমাম আপনার 10,000 কিলোমিটার বা 20,000 কিলোমিটার পরে ব্রেক প্যাডগুলো একটু সার্ভিসিং করিয়ে নিতে হয়। আর যখন সার্ভিসিং করতে যাবেন ঠিক তখনই দেখা যাবে যে আপনার ব্রেক প্যাডের চেঞ্জের প্রয়োজন আছে কিনা। তো এখানে ঠিক সেই সবগুলো চাকাই খোলা হয়েছে এবং ব্রেক প্যাডগুলো আমরা দেখলাম যে চেঞ্জ করার প্রয়োজন আছে। সেই অনুযায়ী আমরা কাস্টমারকে সাজেশন দিয়েছি যে ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে, যে কারণে ব্রেক প্যাড চেঞ্জ হবে এটা। আর আরেকটু সামনে আসলে দেখা যাবে, এই যে এখানে একটি গাড়ি, প্রিমিয় গাড়ি। এই প্রিমিয় গাড়ির কাজ চলছে। প্রিমিয় গাড়ির এটি সম্ভবত ফুয়েল ফিল্টার। এটা কি ফুয়েল ফিল্টার না? ফুয়েল ফিল্টারে চেঞ্জ করতে হবে না? এখন এটা কি আমরা ফুল চেঞ্জ করব? কেননা এখানে কিছু জায়গায় আমরা কাস্টমারকে অলরেডি দেখিয়েছি। হ্যাঁ, এখানে যে ফিল্টারটা, এটার ভিতরেও ময়লা, এবং একই সাথে ফিল্টার পরিবর্তন করলেও হয়। আবার কিছু কিছু সময় এই ফুল ইয়েটাই রিকন্ডিশন যে পাওয়া যায়, এটা পরবর্তী চেঞ্জ করতে বলি আমরা। কেননা এটার ভিতরে এই যে পার্টগুলো আছে এগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়, কিছু কিছু সময় ফেটে যায়, এই ওয়াশারগুলো ফেটে যায়, যেগুলো জন্য আমরা সাজেশন দিয়ে থাকি যে এটা পুরোটাই চেঞ্জ করে ফেলার জন্য। তো এটা পুরোটাই তো চেঞ্জ হবে না। আর এই যে ফিল্টার, আর সাথে এসি পাম্পের ফিল্টার, এটা অলরেডি কালো হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু এরকম থাকে না, এটা একদম সাদা থাকে। তো এটা অলরেডি চেঞ্জ করতে হবে। এই যে, আর এই যে আমাদের ব্যাটারি, হাইব্রিড ব্যাটারিটা নিয়ে যাচ্ছে। তো এই হাইব্রিড ব্যাটারিটা ওখানে এখন সেট আপ হবে। যেহেতু এটাকে আমরা খুলেছিলাম, খোলার পরে এটাকে আহ, প্রতিটা লোড দিয়ে দিয়ে চেক করা হয়েছে যে সেলগুলো ঠিক আছে কিনা। সেল ঠিক আছে, এখন আমরা এটাকে আবার সেট আপ করবো, সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো ইতিমধ্যে এটা সেট আপ হতে থাকুক। আমরা আমাদের ওয়ার্কশপে আরো বেশ কিছু কাজ চলছে, যেমন একটি ফোম ওয়াশ চলছে। যদি দেখেন, শনিবার আর শুক্রবার, শনিবার এই দুইটি দিন হচ্ছে ওয়ার্কশপের জন্য একটি ব্যস্ত দিন। কেননা এই দিনগুলোতে কাস্টমারদের বেশি ছুটি থাকে এবং গাড়িগুলোর সার্ভিসিং এর জন্য আসে। এই গাড়িটি যেমন একটি এলিয়ন A15, তো এটার ফুললি ওয়াশ হচ্ছে এবং ফোম ওয়াশ। আমাদের এখানে নর্মালি আমরা যে ধরনের ওয়াশগুলো করি সবই ফোম ওয়াশ দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে। আর আমাদের সবসময়ের জন্যই তো বিভিন্ন রকমের অফার থাকে। আমাদের যান্ত্রিকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের যান্ত্রিকের অ্যাপে, যাদের ইনস্টলমেন্ট করা আছে, অ্যাপগুলোতে ইনস্টল করা আছে, অ্যাপে দেখলে পারবেন যে বিভিন্ন সময় বিভিন্ন অফার যায়। তো সেই অফারগুলো আপনারা চাইলে যে কোনো সময় নিতে পারেন।